আপনার তো 10 বছরের বেশি সময়ের অভিজ্ঞতা। আপনার অভিজ্ঞতা থেকে কি মনে হয় একটা 100 বেডের হাসপাতালের মিনিমাম কতজন বিলিং অফিসার থাকা প্রয়োজন? ওই যে বললাম, যদি আপনি মনে করেন যে আপনার হসপিটালটাকে আপনি ইন্টারন্যাশনাল মানে করতে চান, সেক্ষেত্রে আপনাকে টাইম অনুযায়ী 24 অনুযায়ী আপনি কতজন লোক খাটাবেন এবং আপনি সার্ভিসটা কিভাবে দিবেন পেশেন্টকে, পেশেন্ট যাতে খুশি হয়। পেশেন্ট আসে কেন? পেশেন্ট আসে সার্ভিস পাওয়ার জন্য। এখন আপনি একটা পেশেন্ট আসলে খুব 1 মিনিটের মধ্যে যদি আপনি সব কিছু ডিটেলস বলে থাকেন, সেক্ষেত্রে পেশেন্ট কিন্তু বুঝবে না। আপনাকে তাদেরকে সময় দিতে হবে, তাদের অবস্থাগুলোকে অনুধাবন করতে হবে। সো সেই হিসাব করলে আমার মনে হয় যে অবশ্যই লাগবে। মনে হয় মিনিমাম 20 জন আপনি ধরে রাখতে পারেন যে বিলিং অফিসার রাখা উচিত। আর আপনার অভিজ্ঞতা থেকে কি মনে হয় একটা ছোট ডায়াগনস্টিক সেন্টার যেখানে কমপক্ষে 20 জন ডক্টর কনসালটেন্ট বসেন, ওখানে কয়জন বিলিং অফিসার প্রয়োজন? এখানে রাফলি একটা এভারেজ আইডিয়া। মিনিমাম 15 জন রাখা উচিত। কারণ হচ্ছে কি, আসলে কিছু কিছু ডক্টর আছে কন্টিনিউ বসে, আবার কিছু কিছু যেমন ডায়াগনস্টিক সেন্টার, যেমন এইসব জায়গায় কিন্তু তোমার ডক্টর কিন্তু 24 ঘন্টা থাকে না। তো সেই হিসাবে তোমার ওরকম মিনিমাম 15 জন রাখা উচিত। যদি আমাদের এখানে একটা ইন্টারন্যাশনাল হসপিটাল যদি থাকে, সেখানে কন্টিনিউ ডক্টর আছে, সেক্ষেত্রে তোমার 10 জন হলেও হয়। কিন্তু যেখানে তোমার ডক্টরই যেমন হাফ বেলা বসে, যারা অন্য এক জায়গায় হসপিটাল থেকে এসে আবার আরেক জায়গায় বসে, সেক্ষেত্রে মিনিমাম 15 থেকে 20 জন রাখা উচিত আমার মনে হয়।